আমরা ওখানে যাওয়ার পরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখেছি, এখনও সে ঝুলন্ত অবস্থায় আছে, যেহেতু সিআইডির এক্সপার্টের জন্য ওয়েট করা হচ্ছে এবং আলটিমেটলি আমাদের কাছে প্রাইমারিলি যেটা মনে হয়েছে যে সুইসাইড। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য পোস্টমর্টম পর্যন্ত আমাদের পুলিশ সুপার মহোদয় অফিস করার সময় আজকে 1টা 8 মিনিটে আমাদের থানার জাজিরা থানার ইন্সপেক্টর তদন্ত আমাদের এসপি স্যারকে ফোন দিয়ে জানান যে আমাদের যে জাজিরা থানার ওসি অফিসার ইনচার্জ তার ঝুলন্ত দেহ তার শয়নকক্ষে দেখা গেছে। তারপরেই আমরা খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে চলে আসি এবং আমাদের অত্র জেলার ডিসি মহোদয়, জেলা প্রশাসক মহোদয় সহ ইউএনও এসিলেন এবং অন্যান্য ম্যাজিস্ট্রেটরা দ্রুত ঘটনাস্থলে চলে আসি। প্রাথমিকভাবে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে আমাদের এখানকার যে অফিসার ইনচার্জ ছিলেন তার দেহটা ঝুলন্ত অবস্থায় ছিল। এরপরে আমাদের সিআইডি ফরেন্সিক টিম আসে, সিআইডি ফরেন্সিক টিম এবং আমাদের যারা উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও, ডক্টর, এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টর সহ সবার উপস্থিতিতে পরবর্তীতে এবং তাদের যে অফিসার ইনচার্জ ছিলেন তার আত্মীয় স্বজন, তার স্ত্রী এবং ভাই আসেন, তারা আসার এবং তাদের উপস্থিতিতেই পরবর্তীতে তার লাশের সুরতাল করা হয় বর্তমানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে। বর্তমানে তার পোস্টমর্টমের জন্য তার লাশ প্রেরণ করা হয়। যে আমরা প্রাথমিকভাবে মনে করছি যে এটি তিনি আত্মহত্যা করছেন বলে আমরা ধারণা করছি। পরবর্তীতে পোস্টমর্টমের পরে আমরা বিস্তারিত আমরা আপনাদেরকে ইতিমধ্যে বলেছি যে আমরা আসার পরে যে অবস্থায় লাশ ছিল, ওই মরদেহটা ছিল, সেই অবস্থায় আমরা রেখে পরবর্তীতে জেলা প্রশাসক সহ, ম্যাজিস্ট্রেট সহ, ইউএনও সহ, আমাদের যে ডাক্তার ছিলেন ডক্টর সহ এবং ফরেন্সিক টিম, আমাদের সিআইডি ফরেন্সিক টিম, তাদের উপস্থিতিতে আমরা লাশটা ওখান থেকে নামানোর পরে আমরা এখন সুরতাল করি। পরবর্তীতে পোস্টমর্টমের পরে জানা যাবে বিস্তারিত আসলে এই ঘটনাটার কারণ। উনি দীর্ঘদিন ডিপ্রেশনের ওষুধ খেতেন, এটা আমরা ওনার শয়নকক্ষ থেকে এটা আমরা পেয়েছি। উনি এছাড়াও উনি সিজোফ্রেনিয়ার ওষুধও খেতেন। তো সমস্ত বিষয়ে আমরা বিবেচনা করছি। ওনার যে ওষুধগুলো ছিল সেই ওষুধগুলো আমরা পেয়েছি এবং ওনার ভাইয়ের সাথে কথা বলেছি। বিগত 2 বছর থেকে উনি ডিপ্রেশনের ওষুধ খাচ্ছিলেন। ওনার পরিবারের ওনার স্ত্রী আছেন, ওনার ভাই আছেন, ওনার বোনের হাজব্যান্ড আছেন, ওনার 2 মেয়ে, 1 মেয়ে উপস্থিত আছেন এবং পরিবারের অন্যান্য সদস্যরা আছেন। চুপচাপ স্বভাবের ছিলেন, ভালো মানুষ ছিলেন। উনি অত্যন্ত সজ্জন মানুষ ছিলেন এবং উনি কখনো কারোর সাথে কোনো ধরনের উচ্চবাচ্য করে কথা বলতেন না। অত্যন্ত সততার সাথে উনি জীবনযাপন করতেন, অত্যন্ত নর্মাল এবং খুবই সিম্পল জীবনযাপন করতেন। ওনার সম্পর্কে আমাদের তরফ থেকে ওনার সম্পর্কে বেশ ভালো ধারণা এবং উনি সবসময়ই সবার সাথে অত্যন্ত ভালো ব্যবহার করতেন। আর ডিপ্রেশনের কারণটা তো আমরা বলতে পারবো না, এটা পারিবারিক হিস্ট্রি বা পারিবারিক উনি কী জন্য ডিপ্রেশনের ওষুধ খেতেন সেটা তো এই মুহূর্তে আপনাদেরকে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন এবং অর্থ শেখ শরীফুজ্জামান চাকরি করে এখানে। এখন এখানের চাকরির পরে কি হয়েছে আমি শূন্যের সংবাদ তারপর আসছি যে উনি অসুস্থ। আমি ওনার মেয়েরেও নিয়ে আসতে পারিনি, অসুস্থ শূন্য আসছি এই পর্যন্ত জানি। আমি তো এর বাইরে আর কিছু জানি না। আইনে এখানে দেখলাম যে আমাদেরকে অনেকক্ষণে দেখতে দেওয়া হয়নি। তো পরবর্তীতে ধরেন তখন 5টা বা কাছাকাছি সময়, এই সময় গিয়ে দেখলাম যে সে মৃত্যুবরণ করছে এবং হ্যাঙ্গিং অবস্থায় আছে। উনি একটা ফ্রাস্ট্রেশনে ভুগছিল, এই কথা এখান থেকে শুনলাম এবং দেখা গেল যে ওনার ওখানে কিছু ঔষধ পাওয়া গেছে যেগুলো ফ্রাস্ট্রেশনের। তো ওনারাও কিছু অনুমান করতে পারতেছে না। তবে ফ্যামিলিতে কোনো অসন্তোষ ছিল না, ফ্যামিলিতে কোনো অসন্তোষ নাই। 2 বাচ্চা নিয়ে খুব সুখী পরিবার আছে। মাসে 22 তারিখে ওনার ওয়াইফ এবং 2 বাচ্চা নিয়ে আইসে এখানে 1 সপ্তাহ বেড়াই গেছে। আর এমনি ওনার বাচ্চা 2টা ভিখারুন্নেসা নুন স্কুলে পড়ে। ফ্যামিলিটা ঢাকায় থাকে, নাখালপাড়াতে। আপনাদের না, এখানে আমাদের কোনো অভিযোগ নাই। কারণ যদি ফ্রাস্ট্রেশনে ভুগে থাকে, একটা ফ্রাস্ট্রেশনের কথা আমরা জানি, সেটা হলো এই যে গত আওয়ামী লীগ সরকারের আমলে তারে বরিশাল ট্রান্সফার করছে।
বরিশালের ওইখানে চাকরিতে সে খাপ খাওয়াইয়া চাকরি করতে পারতেছিল না। পরে ওখানের বরিশালের এক জেলা এক থানা থেকে আবার আর এক থানায়ও ট্রান্সফার করছে। পরে এই সেপ্টেম্বরে এইখানে এসে জয়েন করছে। এখন ওই চাকরি থেকে কোনো কিছু তার হতাশা ছিল কিনা বা কিছু কাজের দায়িত্ব সে পালন করতে পুরোপুরি পারতেছিল না বা কিছু এরকম হলে হতে পারে, এতটুকু এখানে এসে আমরা অনুমান করলাম। সে ছোট ভাইরা আর আমি হইলাম তার বড় ভাইরা। আমার নাম অ্যাডভোকেট আব্দুর রব বাবুল। আমি নারায়ণগঞ্জে এবং ঢাকাতে প্র্যাকটিস করি এবং তার সাথে আমার ভালো সম্পর্ক ছিল। তার সাথে আমরা চারোরে ভাইরাই ভালো সম্পর্ক এবং সে লাইফ লিড করতো খুব নর্মাল। কিছু দেনা পাওনা আছে, টাকা পয়সা, যে সংসার চালাইতে কষ্ট হইতো। তো এসব কারণে তার এই হওয়ার কথা না, হ্যাং হওয়ার কথা না। কারণ এটা কেন হয়েছে, কী হয়েছে এটা আপনারা জানতেন। তার ভাই ওখানে বলছে যে ফ্রাস্ট্রেশনের ওষুধ খাইতো, এটা আমরাও জানি।